শুভ সকাল সবাইকে। টুম্পারার চ্যানেল দিয়ে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। একদিন ভিডিও দিতে পারিনি, আজকে তোমরা পেয়ে যাবে। তো আজকে বৃহস্পতিবার, সকাল সকাল উঠেই বিছনাটা তুলে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এত শখ করে একটা কম্বল এনেছে, সব দেখে আমার শখটাই আজকে শেষ হয়ে গেল। মানে আমার শখটা পুরো বিধা। এই যে তোমাদের দাদাভাই যে কম্বলটা এনেছে, এটা আমাদের হচ্ছে না। তো চলো কি করা যাবে, ওটা আমার বাবা মাকে ভাবছি দিয়ে দেবো। মায়ের একটা শখ আছে এরকম কম্বল, মাকে দিয়ে দেবো। তো বিছনাটা সকালবেলা তুলেছি, আবার দেখো কী অবস্থা। এই হলো আমার ঘরের অবস্থা। তো মনটা খুবই খারাপ হয়ে গেছে। কালকে নতুন, পরশুদিন অবাক কিনে আনলাম যে নতুন কম্বলও পরাবো না, সেটা আর হলো না। তো রান্না বান্না করি, পুজো আস্থা দিতে হবে আজকে বৃহস্পতিবার। তো মেয়ে চালটা ধুয়ে দিক, আমি চায়ের বাসন টাসনগুলো পরিষ্কার করে তারপরে আগে ঘরটা পরিষ্কার করি, তারপরে বাইরের কাজ সারবো। তো চলো গাইস, সারাদিন কী করি না করি তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অবশ্যই করে যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের দাদাভাই নিচে গেছে, এক্ষুনি আসবে। আমি এবার কাজ সারতে থাকি। ঘর পোছার জল নিয়ে নিয়েছি, আর শাশুড়ির কাছে ওটা কৌটো চেয়েছিলাম, এই যে পাঠিয়ে দিয়েছে আমাকে। আবার এটাকে দেখো প্লাস্টিক ছেঁড়াই এনেছিল, এরকম প্লাস্টিকটা ছেঁড়া কানা, বুঝেছো, অন্ধ যাকে বলে। বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, কালকে করবো, আজকে করবো না। ট্যাংরা, বড় ট্যাংরা। তো আজকে মটর করবো। তো মাছটা ধুয়ে নিই। চান করে উঠলাম, এবার নিচে যাব পুজো দিতে। আর ও রেডি হয়ে গেছে, এই যে এটা, এই যে কি বলে এটা, সোয়েটার পরছে। আজকে ও জ্যাকেট পরেনি, মাথাটা কাজ করছে না। তো যাই হোক, আমি নিচে যাই, এবার পুজো দেবো। আর ও বেরাবে, তার সঙ্গে আমিও নিচে যাব। তো নিচে গিয়ে কথা হচ্ছে। তো নিচে চলে এসেছি, এই ঠাকুরটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপরে পুজো দেবো। মেয়ে ও ছটকাটা পুজো সারে। পুজো দেওয়া হয়ে গেছে, এই যে সব পরিষ্কার করে আমি পুজো দিয়ে দিয়েছি। এগুলো পরিষ্কার করি, এখানটা সব ছড়ানো, এগুলো পরিষ্কার করে উপরে যাব, গিয়ে একটু বেরানোর আছে, সেটা পরে বলছি তোমাদেরকে। তো চলো এই কাজগুলো সেরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো ঘরে ঢুকে গেছি, আর গেছিলাম কিসের জন্য সেটা পরে তোমাদেরকে বলছি। এসে ভাতটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে গেছে, সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম খাবো। তো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর ছুটু এবার নাক ডাকছে। আর আমারও খাওয়া দাওয়ার পর একটু ঘুম আসে, মানে কী বলো এটা, ভাত ঘুম আসছে আমার। এবার শোয়া দরকার, বিকালে তোমাদেরকে দেখাবো, বিকালে বলবো। তো চলো আমি এখন শুই। আর মেয়ে ফোন করেছিল, মেয়ের কলেজে খুব শরীরটা খারাপ লাগছে, বলছে মা আমি চলে আসছি, আমার মাথা ফাথা ঘোরাচ্ছে। তাই আমি বললাম কি আমি কি যাবো? বললো না আমি চলে যেতে পারবো, না তাহলে সাবধানে আসিস। তো মনে কাছাকাছি চলেও এসেছে, আর 15 মিনিট লাগবে, ঘরে ঢুকে যাবে। ও আসলে ওকে খাইয়ে, এসে খেতে চাইবে না, বললো হালকা কিছু খেয়ে নে, খেয়ে ঘুমা। তো চলো বিকালে তোমাদের সঙ্গে চা খেতে খেতে কথা হবে। 5:45 বাজে, আমি নিচে সন্ধ্যা দিয়ে উপরে উঠলাম। আর মেয়ে পড়তে গেছে, আজকে একটা নতুন জায়গায় ভর্তি হয়েছে। কেন যার কাছে পড়ে সে ঠিকঠাক করে পড়াচ্ছে না, মানে পূজা যদি যেচে না বলে সে পড়ার কথা বলে না। তো যাই হোক, তার একটু মনে হতেই পারে তার সমস্যা হচ্ছে, তার জন্য হচ্ছে, আমাদের ভাবনাটাই তো না। তো তার জন্য অন্য জায়গায় একটা নতুন জায়গা ধরেছে ও, সেখানে আজকে মানে আজকেই পড়তে গেল। ওর ম্যামের মানে বেবি হয়েছে, তো হতে পারে তার জন্য অসুবিধা হচ্ছে। তো যাই হোক, অসুবিধাটা বলতেই পারে যে এইভাবে এখন, কেন ওর দিকটাও তো দেখতে হবে, পড়াশোনায় এদিক ওদিক হলে সামনে পরীক্ষা, রেজাল্ট খারাপ হলে তো তখন ওর বাবাই ওকে বকাবকি করবে। তো
তো চলো এই উঠলাম, উঠে সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে এবার একটু চা বসায়। আজকে মেয়ে পড়তে গেছে, এবার থেকে আমাকে চা করে খেতে হবে। তারপরে একটু বসে তোমাদের সঙ্গে কথাবার্তা বলে তারপরে রান্নার দিকে যাব। তো এই যে আমার চা বানিয়ে নিয়েছি, আর এখানে নিমকির কৌটো নিয়ে বসে পড়েছি। আর মহারানীকে খাইয়ে দিয়েছি, তাই না মা? খাইয়ে দিয়েছি তোমাকে। আজকে কে খাইয়েছে তোমাকে, আমি না পূজা দি? তো সেই থেকে রান্না করে নিলাম, ঘুগনি করেছি। ঘুগনি করে খাটে উঠে বসেছিলাম, মোবাইল ঘাঁটছিলাম। তো আজকে তাও ঠান্ডা অনেক কম আছে। মেয়েই পড়ে আসলো, তো এবার আমি লুচি করতে যাবো। তোমাদের দাদাভাই কখন আসবে ভাবছি, তখন করব নাকি এখন করে হটপটে রেখে দেবো সেটাই ভাবছি। তো চলো সকালে কেন গেছিলাম কোথায় সেটা বলি। তো যেই কম্বলটা কিনেছিলাম, তোমাদের দাদাভাই বললো কি 6-7, সেই বুঝে আমি কভার কিনে নিয়ে এসেছি। ওটা একটু বন্ধ করো, কি হেডফোন লাগা। দাদাভাই বললো যে 6-7। আমি বললাম ঠিক তো। আমি কিন্তু দোকানে কিন্তু যখন গেছিলাম ওকে 2-3 বার জিজ্ঞাসা করে নিয়েছি। রেগে গেল আমার পরে, বলছি তো 6-7। ঠিক আছে, আমি সেই বুঝে কভারটা কিনে নিয়ে আসলাম। এবার কালকে যখন আমি পড়াচ্ছি তখন মানে কি বলবো, 1 হাতের মতন ছোট, 1 হাতের বেশি হবে। তো দেখেই তো আমার মানে কষ্ট হচ্ছে, তোমাদের দাদাভাইয়ের উপর রাগ উঠেছে তার থেকে বেশি। কেন বলো তো, আমি ওকে যখন বলেছিলাম যে তুমি যখন কম্বল, ওকে কদিন ধরে বলেছিলাম যে একটা কম্বল নিয়ে এসো, আমার আর বাবুর একটা কম্বল নিয়ে এসো, তোমার তো নতুন রয়েছে, আমাদের একটা নিয়ে এসো। বললো ঠিক আছে। তারপরে যখন কিনতে যাবি আমি সেটাও বলেছি যে তুমি যখন কিনতে যাবে আমাকে কিন্তু নিয়ে যাবে। বললো আচ্ছা। ও বাবা, একদিন তোমাদেরকে দেখালাম না যে কম্বল আর সাইকেল একদিনে কিনে এনেছে বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ঠিক আছে, নিয়ে এসেছে, খুশি হয়েছে দেখে। তারপরে তো কম্বলটা খুলেছি, সে গাম্বু আমার বিছনাপুরে মানে অর্ধেক জুড়ে যাচ্ছে ভাঁজ করে। তারপরে ছোট মোটা, ঠিক আছে দেখে ভাবছি না অনেক ঠান্ডা মারে, কিন্তু মোটা হবে জিনিসটা কিন্তু হালকা। এবার কী হলো ব্যাপারটা, যে আমার তো দেখেই মাথা গরম হয়ে গেছে। এবার কষ্ট হচ্ছে যে জিনিসটা এত সুন্দর জিনিস আমি ইউজ করতে পারবো না। তাহলে জানো না, মা আমার কাছে আগের বছর একটা কম্বল চেয়েছিলো, তো আমার তখন হট করে মাথায় আসলো তাহলে আমার বাবা মাকে এটা দিয়ে দিই, আমি আর একটা কম্বল কিনে নেব। এবার আমি যেই দোকান থেকে 12 মাস জামা কাপড় নিই, মাসে মাসে টাকা দিই, তো আমি ওকে সকালবেলা ফোন করলাম, আমি জানি তুই কি কম্বল টম্বল বেচিস? বলছে হ্যাঁ বেচি, আয় নিয়ে যা। তাই আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি। তো গেলাম, গিয়ে একটা আমি এই যে এরকম নর্মাল কম্বল নিয়ে এসেছি, আমি তোমাদেরকে দেখাই। কম্বল এটা নিয়ে এসেছি আমাদের জন্য, অনেক বড়, মানে এটা হবে 6-7-এর কম্বল। এটা 6-7-এর কম্বল। এবার তোমাদের দাদাভাইকে যখন আজকে সকালবেলা আমি বলছি, রাতের বেলা সেইভাবেই সব বলি না, সারাদিন খাটাখাটনি করে আসে, তো বলছে ওটাও 6-7ই আছে, কিন্তু অত মোটা বলে তোমরা বুঝতে পারছো না। ঠিক আছে, ইউজ না করলে তোমার বাবা আমাকে তো একটা কম্বল দিতেই হতো কিনে, তুমি এটাই দিয়ে দাও, ওরা বেশি খুশি হবে এত সুন্দর দেখে। আনছি হ্যাঁ। আর ওই কম্বলটার দামও অনেক নিয়েছিল, 3,500 টাকা নিয়েছিল, আর এটার দাম হলো 1400। তো তোমাদেরকে একটুখানি খুলে দেখাই, হ্যাঁ, নাহলে তোমরা বুঝতে পারবে না ছাপাটা। এই যে সামনের ছাপাটা দেখো, এটা হলো নতুন কম্বল। তো কেমনি হয়েছে জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। এই যে মনে এসেছে তোমার? না না না, তো ভাবছি না এই বছর আর ব্যবহার করবো না, এই বছর আগের কম্বলটাই ব্যবহার করে নিই, কেন আর তো কটা 2 মাস তো। তা এবার চুটুর খুব পশমও উঠছে, তাই এটা তোমাদের যেই ওয়ারটা আমি কিনে নিয়ে আসলাম সেদিনকে, সেই ওয়ারটা এতে হয়ে যাবে। তো ওই ওয়ারটাকে জল দেওয়া করবো, একটু নরম হবে, তারপরে পরাবো। তো এই বছর আর এটা ইউজ করবো না, সামনের বছর ওই কম্বলটা ফেলে দেবো না, বাইরে কুকুর টুকুর আছে, ওই খেতে দেবো, ওরা শুতে পারবে। তো চলো, এই হলো আজকের কেনা, কেমনি হয়েছে জানিও। আর এখন যাবো আমি লুচি ভাজতে।
এই এখন বমি করলো আর আমার মেয়ে বড় লাইটটা লিভিয়ে দিয়েছে। তো আমি রান্নাঘরে যাই, এর আগে মুখটা ধোয়াই। বমি করেছে, অন্যায় করেছে, অন্যায় পাপ হচ্ছে, বমি করেছে। হ্যাঁ তো না না না, চলো ফটো। তো যাই, এবার লুচি টুচি ভাজি আর ঘুগনিটা আর একটু ফোটাতে হবে। তো পরে আবার কথা হবে, রান্না বান্না করে আসি, খেয়ে দিয়ে রাতে গল্প হবে। রাতে গল্প হবে না, রাতে কথা হবে। সারাদিন পরে দম ফেলার টাইম পাই দুপুরে আর রাতে। তো এই যে সব কাজ সেরে তোমাদের দাদাভাই খেয়ে নিল, আমি খেয়ে নিই, তিনজনে খাওয়া দাওয়া কমপ্লিট। বাসন মাজা, যা রাতে যা যা কাজ থাকে আমাদের ডিউটি, সব কিছু সেরে জামা কাপড় চেঞ্জ করে এই ঘরে ঢুকলাম। মাথা খুব যন্ত্রণা করছে। তো যাই হোক, ওষুধ খেয়ে নেবো আগে। ওষুধটা খেয়ে আমি মাথায় চুবু চুবু করে তেল দিয়ে চুলটা টাইট করে বেঁধে আমি ঘুমাবো। তো তারপরে বিকালবেলার থেকে আমার মাথাটা যন্ত্রণা করছে। তো যাই হোক, তেল দিয়ে দেখি কমে কিনা, নাহলে ওষুধ খাবো। তো চলো। কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, কবে তুমি নাম ধরে ডাকবে, কবে তুমি হাতে হাত রাখবে, সেই আশাতে দিন কাটাতে। তো মাথায় তেল দিলাম, তোমরা তো দেখতে পারলে মাথা খুব যন্ত্রণা করছে। 8:30 থেকে এত মাথা যন্ত্রণা করছে, আমি আর থাকতে পারলাম না। এখন চুবু চুবু করে মাথায় যে তেল দিয়েছি, হাতে লাগছে, এত তেল দিয়েছি। তো যাই হোক, তেল টেল দেওয়া হয়ে গেছে। এবার ওষুধ খেলাম, এবার মুখে শুধু ক্রিম মাখবো, শুয়ে পড়বো। আর তোমাদের দাদা ভাইয়েরও বলছে যে শরীরটা ভালো লাগছিল না, তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়েছে। তো চলো, কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকবে, দেখতে থাকবে। আর আজকের মতন এখানেই শেষ করলাম। যারা দেখছো কিন্তু অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, এই দিদিটাকে সাপোর্ট করো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর সব খুশির ভিতরে একটাই দুঃখ, যে কম্বলটা আমি ব্যবহার করতে পারলাম না। তো চলো, টাটা।